নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজ্যবাসীর পাশে আছেন আর থাকবেনও। বাংলার মানুষের জন্য তিনি আগেও লড়াই করেছেন আর পরবর্তীতেও করবেন। তাই রাজ্যবাসী যেন কোনোভাবেই কোনো কুৎসা বা অপপ্রচারে কান না দেন, ঠিক এই বার্তা ছড়িয়ে দিয়েই তৈরি হয়েছে একটি বিশেষ ডকুফিচার, দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি। সময়সীমা 25 মিনিট। তথ্যচিত্রটির টিজার লঞ্চ হতে চলেছে আজ কলকাতা প্রেস ক্লাবে। আর কে এন্টারটেনমেন্ট ব্যানারে প্রস্তুত ডকুফিচারটি প্রযোজনা করেছেন জুনেইদ খান। ছবিতে তিনিও অভিনয় করেছেন। ছবির কনসেপ্ট, স্ক্রিপ্ট তার, পরিচালনা রাহুল সাহা। মূলত 1993 সাল থেকে 2026 সাল পর্যন্ত সময়কালকে দেখানো হয়েছে। 1993 সালে দিদির আন্দোলন থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, দলের হয়ে ওঠা, মাঠে নামা, এই সব কিছুই ছবিতে দেখানো হয়েছে। এর আগে জুনেইদ গানের অ্যালবামও প্রকাশ করেছেন জয় বাংলা। উল্লেখ্য, ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়বেলার চরিত্রে অভিনয় করছেন জুনেইদ নিজেই। বাকি শিল্পীদের অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। ভোটের পর ভোট চলে গেলেও মুখ্যমন্ত্রী যে গণতান্ত্রিকভাবে মানুষের পাশে আছেন, মানুষের জন্য কাজ করে চলেছেন, সেই বার্তা দিতে চান তিনি। কারণ শেষ পর্যন্ত তিনি বাংলার মানুষের জন্য লড়ে চলেছেন। তাই বাংলার মানুষ যেন তার বিরুদ্ধে না যায়, এমনটাই আর্জি জুনাইদের। দক্ষিণী তারকা বিজয়কে ঘিরে জোর জল্পনা শোনা যাচ্ছে। দাম্পত্যের টানাপোড়েনের মাঝেই সমাজ মাধ্যমে বাবাকে ফলো করা বন্ধ করেছেন ছেলে জেসন সঞ্জয়, আর সেই ঘটনায় বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। অভিনেতার সঙ্গে তৃষা কৃষ্ণানের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়াতেই নাকি আপত্তি তোলেন স্ত্রী সঙ্গীতা। খবর, চেঙ্গলপট্টুর পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদনও জমা পড়েছে, যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত রয়েছে বলে দাবি। যদিও এ নিয়ে বিজয় বা সঙ্গীতার তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 1999 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সম্পর্কে আচমকা ভাঙনের জল্পনায় সরগরম দক্ষিণ ইন্ডাস্ট্রি। আগামী 20 এপ্রিল মামলাটি আদালতে উঠতে পারে বলে শোনা যাচ্ছে। ন কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় তিহার জেলে আত্মসমর্পণের পর বেশ কিছুদিন আগেই আইনি জটিলতা কাটলেও এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন রাজপাল যাদব। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে আইনজীবী ভাস্কর উপাধ্যায়ের সঙ্গে উপস্থিত হয়ে তিনি জানান, আগামী 7 বছরে তার হাতে প্রায় 10টি ছবির চুক্তি রয়েছে, যার মোট অঙ্ক 1000 কোটিরও বেশি। শুধু সিনেমা নয়, একাধিক ব্র্যান্ডের সঙ্গেও বড় অঙ্কের চুক্তি করেছেন তিনি, যার মাধ্যমে কয়েক কোটি, মূল্য কয়েকশো থেকে কয়েক হাজার কোটির ঘরে। পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও পা রাখতে চলেছেন অভিনেতা। শীঘ্রই শুরু হতে চলেছে নিজের ইউটিউব চ্যানেলের কাজ, যেখানে সব বয়সের দর্শকদের জন্য নানান কন্টেন্ট থাকবে। তবে তার এই নতুন ঘোষণাকে ঘিরে নেট মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ বলছেন আগে সব ঋণ শোধ করা উচিত, আবার অনেকে মনে করছেন নতুন কাজই তাকে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা ইঙ্গিত দিচ্ছেন। সম্প্রতি বিজয় দেবরকোন্ডার সঙ্গে উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সংবাদ মাধ্যমের সামনে মাতৃত্বের স্বপ্নের কথাও জানালেন রশ্মিকা। ঘনিষ্ঠ মহলে অভিনেত্রীর ইচ্ছে ভবিষ্যতে একাধিক সন্তানের মা হওয়ার। তার বিশ্বাস, সন্তান দাম্পত্যকে আরও দৃঢ় করে এবং পরিবারকে পূর্ণতা দেয়। তবে ব্যস্ত অভিনয় জীবনের মাঝেও অগ্রাধিকার থাকবে সন্তান, এ কথাও স্পষ্ট করেছেন রশ্মিকা। প্রয়োজনে কেরিয়ারে বিরতি নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তারকা হয়েও সংসার স্বপ্নে একেবারে সাধারণ মেয়ের মতোই নাকি আবেগপ্রবণ এই নায়িকা। ছেলে ইভানের স্কুল ছুটির পর তার আবদারেই দুবাইতে বেড়াতে যান অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু সেখানে যখন পা রাখেন তখন সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই মুহূর্তে সেখানে আটকে অভিনেত্রী। আপাতত কলকাতায় মেয়ে ইয়ালিনীকে সামলাচ্ছেন রাজ। তার গলায় উৎকণ্ঠা স্পষ্ট।
স্ত্রী ও সন্তান যাতে সঠিকভাবে দেশে ফিরতে পারে তার জন্য কোনো রকম সরকারি সহযোগিতা আপাতত চাননি রাজ। শনিবার আরব আমিরশাহী আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ, কাতারে হামলা চালিয়েছে ইরান। শুভশ্রী ছাড়াও এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সানাল চৌহান, পিভি সিন্ধু। তালিকায় রয়েছে ভারতের বাস্কেটবল দলও। এছাড়াও রয়েছে বহু আমজনতা যারা দেশে ফেরার জন্য অপেক্ষারত সুদূর দুবাইয়ে। রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিককে প্রার্থী ঘোষণা করার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তার নাম উঠে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শুভেচ্ছা জানালেও সমালোচনা কম হয়নি। এতদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা কোয়েলকে এই নতুন যাত্রায় স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছে। এই বিষয়ে দলের সাংসদ শতাব্দী রায় অভিনেত্রীর নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করে জানান যে কোনো কাজ গুরুত্ব দিয়ে করলে সফলতা আসবেই। আগামী 16ই মার্চ রাজ্য নির্বাচনের আগে প্রার্থী তালিকার একাধিক চমক থাকায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ি সফর নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে, যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি কোয়েল বা তার পরিবার। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।